صراط الذين أنعمت عليهم. وقال الله تعالى أيضا في شأن حبيبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بےکسونا چار ہوں کیجئے نظر کرم، دن بدن ہے حال ابتر یا محمد مصطفیٰ. اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا. ہم لوگوں کے دل میں آرزو ہے یہی آخرے نکلے دمیے کلمہ کہہ کرے یا محمد مصطفیٰ. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا محمد. কাজিহাটা নন্দরপুর কি সেলিমনগর করেরগাঁও 4 গ্রামের ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক সুন্নি মহাসম্মিলন নন্দনপুর মধ্যবাজার বাহুবল হবিগঞ্জ। উক্ত সম্মিলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে ইতিপূর্বে আপনাদের সামনে দীর্ঘক্ষণ ওয়াজ করেছেন মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব, মাওলানা মুফতি বদরুল রেজা সেলিম সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে। আমিন বলেন না? আমিন। আপনারা 4 গ্রামের মানুষেরা মিলে এই মাহফিল করেছেন। এই মাহফিলটা আরো অনেক বড় হওয়ার দরকার ছিল।
ঠিক না বাড়ি? জোরে বলেন। মাহফিলের যে বড় পোস্টার, মাশাআল্লাহ, নিশ্চয় প্রচার যথেষ্ট হয়েছে, কিন্তু মাহফিলের মধ্যে যদি লোকগুলো আসতো তাহলে এই মাহফিল আরো সুন্দরতম হতো। হয়তোবা অনেকের জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। কি বলেন? এই 4 গ্রামের মানুষের অনেকের জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। আরেকটি মাহফিল তিনি তার জীবনে পাবেন, এটার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় মালাকুল মউত তার সময় শেষ হয়ে গেলে সামনে চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন? কেননা এই বয়সের বিভিন্ন বয়সের মানুষগুলো এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাচ্ছেন। তাই আমি মনে করব যারা এসেছেন ওনারা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। ওনারা ভাগ্যবান। আজকালকার তো দেখা যায় অনেক বক্তার, কমেডি বক্তার, অনেক গানের বক্তার ওয়াজ শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকে। দিনে দুপুরে কিছুই বুঝে না, কিন্তু ওসব ওয়াজে মানুষের আসলে হেদায়েত হয় না। হেদায়েতের ওয়াজ শোনার জন্য আজকে মানুষের বড় অভাব এবং আলেমেরও বড় অভাব। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আগেকার জমানার মধ্যে ওয়াজ কম হতো, কিন্তু যারাই ওয়াজ করতেন ওই ওয়াজের তাসির হতো, মানুষের মধ্যে হেদায়েত হতো। এখনকার ওয়াজের মধ্যে অনেক ওয়াজ হয়, কিন্তু যে বক্তারা দিয়ে যারাই ওয়াজ করেন ওরা ওয়াজ করেন মানুষের হেদায়েতের নিয়তে না, ওরা ওয়াজ করেন ওদের পকেট ভরার জন্য। 50,000, 60,000, 70,000 নিয়ে যাবে, এটাই তাদের হিসাব। একদিন 8-10টা করে, এটাই হিসাব। তেজারত এখন নয়তো ব্যবসা। বক্তাদের, অধিকাংশ বক্তাদের এখন ব্যবসা। দ্বীনের খেদমত না, মানুষের ইসলার খেদমতে ওয়াজ করে না, মানুষের সংশোধনের জন্য ওয়াজ করে না, ওয়াজ করে তার নিজের জন্য। কিয়ামতের দিবসে যখন এই সমস্ত বক্তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলবেন এদেরকে নিয়ে যাও জাহান্নামে, তখন বলবে আল্লাহ আমি তো তোমার দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য অনেক ওয়াজ করছি। আল্লাহ বলে না, মানুষের জন্য, আমার জন্য তুমি, আমার দ্বীনের জন্য, ইসলাম, মানুষের ইসলামের জন্য তুমি ওয়াজ করো নাই, করেছো তোমার নিজের জন্য। তুমি দুনিয়াতে সেটা পেয়ে গেছো, যাও এখন জাহান্নামে। এক শ্রেণীর আলেমদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, এক শ্রেণীর হাফিজদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, এক শ্রেণীর পীরদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বিভিন্ন শ্রেণী যারা দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার কামানের উদ্দেশ্যে নিয়ত নিয়ে যারা দ্বীনের কাজ করেছেন এরা পরকালে কিছুই পাবে না। আর যারা আখিরাতের উদ্দেশ্যে মানুষের হেদায়েতের জন্য, আপনার ইসলামের জন্য যারা ওয়াজ করেছেন ওদের জন্য কিয়ামতের দিবসে আল্লাহ বিশেষ নিয়ামত রেখেছেন, জান্নাত। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার, আমার আল্লাহ কোরআনে পাকে সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে এই মর্মে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, সরল সোজা পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন সিরাতাল মুস্তাকিম। এমন একটি পথ যে পথটা অত্যন্ত পিচ্ছিল পথ, অত্যন্ত পিচ্ছিল পথ। একবার যদি এটার মধ্যে স্লিপ খেয়ে যায় তাহলে বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমন পিচ্ছিল পথ! আল্লাহ নবী একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছেন, মিম্বরে দাঁড়িয়ে। এক পর্যায়ে আল্লাহর হাবিব মিম্বর থেকে নেমে ওনার হাতের লাঠি মোবারক দিয়ে জমিনে একটা লম্বা সোজা দাগ দিলেন। দাগ দিয়ে বললেন, নবী বলেন, এই যে আমি সোজা একটা দাগ দিলাম, এটা হলো মনে করো সিরাতুল মুস্তাকিমের পথ। নবী বুঝানোর জন্য সোজা লম্বা একটা দাগ দিয়ে বললেন, এটা মনে করো সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ সরল সোজা পথ, যে পথে চলে বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছবেন।
নবী তারপরে ওই পথে ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কত করে দাগ দিলেন, দিয়ে বললেন, নবী বলেন, এই যে ছোট ছোট দাগ দিলাম এটা হলো শয়তানের পথ। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য পিচ্ছিল পথ বললাম। নবী বলেন, তখন তুমি সিরাতুল মুস্তাকিমে চলতে যাবা, ওই পথের মধ্যে শয়তান বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। কোন সময় দাঁড়িয়ে থাকবে শয়তানে ডাইনে বাঁয়ে সামনে পিছনে, আপনার চতুর্দিকে শয়তান দাঁড়িয়ে থাকবে। কোন সময় মুফতির বেশ ধরবে, কোন সময় মুহাদ্দিসের বেশ ধরবে, সুরুত ধরবে, কোন সময় হাফেজের সুরুত ধরবে, কোন সময় পীরের সুরুত ধরবে, কোন সময় ডক্টরের সুরুত ধরবে। মানে যাকে যেভাবে পথভ্রষ্ট করা যায় শয়তান ওইভাবেই তার কৌশল অবলম্বন করবে। শয়তান চাবে না কোন আল্লাহর বান্দা সিরাতুল মুস্তাকিমের মধ্যে চলে জান্নাতে পৌঁছো। শয়তান বিভিন্ন ভাবে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। শয়তান একমাত্র আল্লাহর হাবিবের চেহারা মুবারকের শেকেল ধরতে পারে না, নতুবা সব ধরনের সব পশু পাখি মানুষ যত ওলি দরবেশ কুতুব বলেন সবার চেহারা শয়তান ধারণ করতে পারে। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামে বানানো, জাহান্নামী বানানো। নাউজুবিল্লাহ বলেন না? শয়তান কি আমাদের দোস্ত না দুশ্মন? জোরে বলেন, আওয়াজ করে বলেন। কে বলে? আল্লাহ। জোরে বলেন, কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবেই জানবে। কিন্তু এখন আমরা শয়তানের বন্ধু হিসেবে জানি। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন। কেন বলে এই কথা? এই কারণে এই কথা বলি, যে কাজ করলে শয়তান বেশি খুশি আজ আমরা সেই কাজই বেশি করি, আর যেই কাজ করলে আল্লাহ রসুল খুশি হবে সেই কাজ থেকে আজ আমরা মুসলমানেরা দূরে সরে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনে পাকে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। শয়তান কি? আওয়াজ করে বলে। শয়তান হলো শত্রু। গভীর খেয়াল করে শুনুন। একদিন গাউসে পাক তার খানকা শরীফের মধ্যে রাত্রিবেলা আল্লাহর ইবাদত করতেছেন। ঘরটা অন্ধকার ছিল। এমন সময় রাত্রিবেলায় ওনার খানকার এক কোণে থেকে বিশাল একটা ফোকাস লাইট, পাওয়ারফুল লাইট, নূরের আলো গাউসে পাকের চেহারার দিকে ফোকাস করলেন। ফোকাস করে বললেন, হে আব্দুল কাদের, তোমার উপরে আমি খুশি হয়ে গেছি, আজ থেকে তোমার ইবাদতের দরকার নাই। অদৃশ্য থেকে ওই নূরের আলো থেকে আওয়াজ করতেছে, হে আব্দুল কাদের, তোমার উপরে আমি খুশি হয়ে গেছি, আর তোমার ইবাদতের দরকার নাই। গাউসে পাক এবার নিজেকে নিজ প্রশ্ন করে, হে আব্দুল কাদের, তুমি কে যে তোমার জন্য ইবাদত মাপ? যেখানে আল্লাহ নবী সারা রাত ধরে আল্লাহর ইবাদত করতেন, যেখানে সাহাবাই কেরামেরা সারা রাত ধরে আল্লাহর ইবাদত করতেন, হে আব্দুল কাদের তুমি কে? গাউসে পাক নিজকে নিজ প্রশ্ন করেন। গাউসে পাক ভাবলেন এটা নিশ্চয়ই শয়তানের কোন চাল। কথা বুঝলেন না? আর আপনারা যদি রাত্রে বেলায় এইভাবে কেউ যদি আলো ফোকাস লাইট চেহারার মধ্যে মাইরা বলতেছে, হে আব্দুল করিম, তোমার আর ইবাদতের দরকার নাই, আমার মনে হয় এর পরের দিন থেকে আপনারে এই বেন্দা দিয়ে পিটাইও না মসজিদের মধ্যে কেউ নিতে পারবে না। ঠিক না বাড়ি? আপনি রমজানের মাসে রোজা রাখতে কেউ পারবে না, যে এখান থেকে আমি তো সার্টিফিকেট পাই গেছি, জান্নাতি তো হয়ে গেছি, সুতরাং আমার আর কিসের রোজা, কিসের নামাজ? আমাদের সমাজে কিছু এরকম ভণ্ড পীরের মুরিদেরা আছে, যেগুলো পীরের কাছে মুরিদ হওয়ার পরে কয় আমার আর কোনো নামাজের দরকার নাই, ফিরিয়ে আমার নামাজ পড়তেছে, আমার কিসের রোজা? নাউজুবিল্লাহ বলেন না? এই টাইপের এগুলো পীরও যাবে জাহান্নামে, মুরিদও যাবে জাহান্নামে। তো গাউসে পাক ভাবলেন নিশ্চয়ই এটা শয়তানের ষড়যন্ত্র। গাউসে পাক এবার শয়তানের কিভাবে দৌড়াইবেন? বেন্দা থাকলে তো দেখলে তো বেন্দা নিয়ে দৌড়াইতেন, কি বলেন?
শয়তান তো দেখা যায় না, আলো ফোকাস, হাজার পাওয়ারের লাইট জ্বলতেছে। গাউসে পাক এবার শয়তানের দৌড়ানোর জন্য একটা মিসাইল ফিট করলেন। সেই মিসাইলটার নাম হলো কি? গাউসে পাক বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। সবাই বলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ বলেন। এটা পড়ার সাথে সাথে শয়তানের গায়ের মধ্যে মিসাইল পড়লো, আগুন লাগলো। শয়তানের এবার নূর যে লাইটটা ছিল, সেই লাইটটা অটোমেটিকলি ধোঁয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? ধোঁয়া হয়ে গেছে। ধোঁয়া হওয়ার পরে ওই অদৃশ্য থেকে এবার আওয়াজ দিচ্ছে, হে আব্দুল কাদের, তোমার এলেমে তোমারে বাঁচিয়ে দিছে। গাউসে পাক ভাবলেন এবার শয়তান আরেকটা চিকন চাল চালছে গাউসে পাককে পথভ্রষ্ট করার জন্য। গাউসে পাক বলে, এই শয়তান, আমাকে এলেমে আমার এলেমে আমাকে বাঁচাই নাই, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। বাঁচানোর মালিক কে? আওয়াজ করে বলেন। গাউসে পাক বলে, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। গাউসে পাকের এলেমের মধ্যে ফকর এনে দিতে চাইছিল শয়তানি। তো গাউসে পাক বলে, না, আমার এলেমে আমাকে বাঁচাই না, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। এবার শয়তান একদম শরম পেয়ে গেছে। শয়তান এবার বলতেছে, হে আব্দুল কাদের, এই বড়ি দিয়ে আমি হাজার দরবেশ, কত বড় বড় আপনার বুজুর্গ করে আমি পথভ্রষ্ট করে দিয়েছি, কিন্তু তোমাকে পারলাম না। সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, এইভাবে শয়তান মানুষকে গোমরাহ করে। মানুষকে জোর বলেন না, মানুষকে গোমরাহ করে। একদিন গাউসে পাকের দরবারে ওনার এক মুরিদ আসতেছিলেন মরুভূমি রাস্তা দিয়ে। মুরিদ দেখলেন একটা দরবেশ, সুন্দর চেহারার একজন দরবেশ, সাদা ফকফকে, তার শরীরের মধ্যে লম্বা জুব্বা, পাগড়ি সব কিছু আছে, সুন্দর সাদা দাড়ি, আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে। উড়ে যাওয়ার যায়া ওনার ওই গাউসে পাকের মুরিদের সামনে কত দূর যায়া সে উপর থেকে আকাশ থেকে নিচে নামলেন। নিচে নামে একটা গাছের নিচে 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে আবার সেটা উড়ে চলে যাচ্ছে। মুরিদ, গাউসে পাকের মুরিদ এই দৃশ্য দেখলেন। দেখার পরে গাউসে পাকের কাছে আইসা বললেন, হুজুর, আপনার কাছে আসতেছিলাম, পথে এই ঘটনা ঘটছে। হুজুর, আমি জানতে চাই এই বুজুর্গ লোককে, এই বুজুর্গ লোকের একটু পরিচয় আমাকে জানান। আমার বিশ্বাস আপনার মধ্যে এলমে জাহিরিও আছে, এলমে বাতিনিও আছে। আছে না নাই? জরুর আছে না নাই? গাউসে পাক বলেন, ঠিক আছে, এ আমার মুরিদ, আমাকে ওই জায়গায় নিয়ে যাও যেখানে সে নামাজ পড়েছে। মুরিদ এবার গাউসে পাককে নিয়ে আসছেন, তার মুর্শিদকে নিয়ে আসতেন। আস্তে আস্তে ওই জায়গার মধ্যে আসলেন যেখানে এই লোকটা নামাজ পড়ছে। গাউসে পাক ওর নামাজের স্থানটা দেখার পরে বলছে, এ মুরিদ আমার, এই লোকটা কোনো বুজুর্গ লোক না, কোনো ওলি দরবেশ কুতুব না, এই লোকটা ছিল শয়তান। কি ছিল? জোরে বলেন। শয়তান। মুরিদ তো মুর্শিদের কথা একবার বিশ্বাস করে, আর একবার বিশ্বাস করতে পারতেছে না। কেননা স্বচক্ষে এত সুন্দর একটা চেহারার মানুষ, এত একটা বুজুর্গ মানুষ, নামাজও আরো পড়ছে, কিভাবে এটা আবার শয়তান হয়? চোখের তো আর অস্বীকার করা যায় না, স্বচক্ষে দেখছে। গাউসে পাক মুরিদের হালত বুঝতে পারছেন, বুঝে করে শোনা, এই লোকটা যে জায়গায় নামাজ পড়েছে, নামাজ পড়া অবস্থায় যখন সে সেজদা দিয়েছে, ওই সেজদাটা বালির উপরই ছিল। সেজদার সময় তার হাতের আঙ্গুলগুলো এইভাবে ফাঁক ছিল, তাই এই 5টা আঙ্গুলের ফাঁক, এই সাপ বালুর মধ্যে পড়ে আছে। গাউসে পাক বলে, শুনো, সেজদা অবস্থায় এই হাতের আঙ্গুলগুলো এভাবে মিশানো থাকতে হবে কেবলামুখী অবস্থায়, এটা হলো সুন্নাত। মুরিদকে কিভাবে বুঝিয়ে দিচ্ছেন? মুর্শিদ হলো আপনার শিক্ষক, মুর্শিদ হলো আপনার শরীয়ত তরিকত মারিফতের হাকিকতের শিক্ষক, মুর্শিদ হলো আপনার গাইডার।
মুর্শিদ বলে দিচ্ছে, দেখো এই লোকটা নামাজ পড়া অবস্থায় আঙ্গুলগুলো তার ফাঁক ছিল, অথচ নামাজ পড়া অবস্থায় আঙ্গুলগুলো এভাবে মিশানো থাকা সুন্নত, কেবলামুখী হয়ে। তাই আল্লাহর হাবিব বলতেছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে তরক করলো সে আমার নয়। তাই একজন ওলি দরবেশ কুতুব সে কখনো নবীর সুন্নতকে তরক করতে পারে না। আর আমাদের দেশের মধ্যে অনেক পীর আছে, সুন্নত তো দূরের কথা, ফরজেরই খবর নাই, আছে না নাই? আবার নামের আগে গৌসুল আজম লাগায়, এই লাগায়, এই লাগায়, কত কিছু লোক। আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ আমার এটা কথা বলছিলেন, এইভাবে হাজারো ঘটনা জানা আছে। এটা বলার পিছনে হলো এই কারণ যে আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন, তখন ওই পথের মধ্যে শয়তান বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, আপনি যেন মঞ্জিলে পৌঁছতে না পারেন। এবার আসুন, কি করতে হবে আমাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য? এখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এই জবাব কোরআনে পাকে আপনি খুঁজে পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিনগণ। আর এই সালিহিনেরাই হলেন আল্লাহর ওলি। তাই আল্লাহ বলেন যে সূরা ফাতিহার মধ্যে যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন 4 শ্রেণীর বান্দা, যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সালিহিন, অর্থাৎ আল্লাহর ওলি। ওনারা যেই পথ মত আমাদেরকে দেখিয়েছেন, ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। বুঝতে পারছেন? জোরে বলেন না? আমাদের দেশে কিন্তু আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে আসেন নাই, সাহাবায়ে কেরামেরা ইসলামের দাওয়াত নিয়ে আসেন নাই। এ দেশে এসেছেন বাবা শাহ জালাল শাহ পরাণ 360 আউলিয়া কেরাম, ঠিক না বাড়ে? তো আল্লাহর ওলিরা যে ইসলাম আমাদের কাছে নিয়ে এসেছেন, ওটাই হলো রাইট ইসলাম। ওই ইসলামের যে ধারা, ওইটাই হলো সঠিক সিরাতুল মুস্তাকিমের ধারা। জোরে বলেন। এখন নতুন নতুন ইসলাম আপনাদের সামনে নিয়ে আসতেছে বিভিন্ন বাতিল পন্থীরা, আছে না নাই? সালাফিরা। এখন তো ইউটিউবের মধ্যে মানুষেরা, যুবকেরা ওই বাতিল পন্থীদের ওয়াজ শুনে শুনে এখন তো তারা ফতুয়া দেওয়া শুরু করে দিয়েছে। তাদের বাপ দাদারা যে পথে ছিল, এটা গোমরা পথে ছিল, জাহান্নামের পথে ছিল। আওয়াজ করতে গিয়ে নাউযুবিল্লাহ বলতে কষ্ট আছে না নাই? ওরা বলে মাযহাব মানা কোনো প্রয়োজন নাই। ওরা সালাফি দাবি করে, ওরা আহলে হাদিস দাবি করে। ওরা এখন নতুন করে ফতোয়া শুরু করে দিয়েছেন, মেরাজ বলতে কিছু নাই, মেরাজের ইবাদত নাই। আবার এরা নতুন করে ফতোয়া দিচ্ছেন, শবে বরাতের ইবাদত নাই, আছে না নাই? শবে বরাতের রোজা নাই, নামাজও নাই। ওরা এখন নতুন করে ফতোয়া দিচ্ছেন যে তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়লেই হবে। ওরা নতুন করে ফতোয়া দিচ্ছে বিতরের নামাজ 3 রাকাত না, 1 রাকাত পড়লেই হয়, আছে না নাই? আছে না নাই? বিভিন্ন ধরনের ফতোয়াবাজি ওরা করে দিচ্ছে। এরা হলো ওরাই, এটা হলো মানবরূপী শয়তান। মানবরূপী শয়তান। মনে রাখবেন, আল্লাহ বলেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার, একটা মানবরূপী শয়তান আর একটা হলো জিনরূপী শয়তান। মানবরূপী শয়তান চোখে দেখা যায়, আর জিনরূপী শয়তান চোখে দেখা যায় না। মানবরূপী শয়তান হলো 72 দল। কত দল? এটা আমার কথা নয়, নবীর কথা। নবী বলেন সাতাফতারিক উম্মতি 73 ফিরকাতান কুল্লু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিয়া ওয়া মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'আনা আলাইহি ওয়া আসহাবি।
আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছে সেটাই হলো জান্নাতি দল, এবং সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে রাসূলের পাকের অনুসরণকারী, ওয়াল জামাত বলতে সাহাবায়ে কেরামের অনুসরণকারী। এই সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবীর অনুকরণকারীরাই হলো সালিহিনগণ, সিদ্দিকগণ, শহীদগণ। সুবহানাল্লাহ বলতেন না? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রয়েছেন 4 মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। এরা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলে না? আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফে সানি, ওনারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। গাউসে পাক হযরত বাবা শাহজালাল, শাহপুরান সহ 360 আউলিয়া কেরাম, ওনারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। ওনারা যে পথ দেখিয়েছেন ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ, ওটাই হলো জান্নাতের পথ। এটার ডাইনে বাঁয়ে আর কোন পথ আছে? ডাইনে বাঁয়ে যাইলেই ওই শয়তানের, মানবরূপী শয়তানের ধোঁকায় পড়ে যাবেন। এখন চতুর্দিকে এই ৭২ দল জাহান্নামী ফেরকারা নতুন নতুন করে নতুন নতুন আপনার মতবাদ আপনার সামনে নিয়ে আসবে, বলবে এটা সহিহ হাদিস। বলেন না, নিজে নিজে সহিহ হাদিস বানায়, কোরআন শরীফ পড়ে ব্যাখ্যা করে উল্টাটা, কয় এটা বুখারীতে আছে, আসলে ধারে কাছে বুখারীতে নাই। এভাবে মানুষকে বিভ্রান্ত করতেছে মধুর মধুর কথাবার্তা বলে বলে। উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। বলেন না? মেওয়া ফল না কি ফল একটা আছে আপনাদের, উপরে একটা লাল টুকটুক, ভিতরে বাংলা একেবারে কালো, আছে না নাই? এরা নতুন নতুন করে আপনাদের সামনে আনবে কথাবার্তা। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের এমন একটি সময় আসবে ইমানদারের আমল থেকে বেঈমানের আমল সুন্দর হবে, ইমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে, ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত হবে সুন্দর, কিন্তু তাদের কোরআন শরীফের তেলাওয়াতের তাসির এই হলকুমের নিচে যাবে না। আজকে নতুন নতুন ৭২ দল ফেরকারা আপনার ওই সিরাতুল মুস্তাকিমের মধ্যে দাঁড়িয়ে থাকবে, বলবে এটা না, এটা রং, এটা রাইট, এই বলবে সেই বলবে। আপনাদেরকে যে পূর্বপুরুষ আপনারা বাপদাদারা যে আল্লাহর ওলিদের থেকে যে ইসলামের রূপরেখা পেয়ে এসেছেন, যে আদর্শ পেয়ে এসেছেন, আজকে সেটার সম্পূর্ণ উল্টা। আছে না নাই? ওরা মানুষের ইবাদতের মধ্যে বাধা সৃষ্টি করে। শয়তানের কাজ হলো মানুষের ইবাদতের মধ্যে বাধা সৃষ্টি করা। ওরা দুনিয়াতে থাকতে ইবাদতের মধ্যে বাধা সৃষ্টি করে। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার কোনো আমল করার আর সুযোগ থাকে না। মানুষ জানাজার মধ্যে উপস্থিত হয়, ওই তার জন্য জানাজা নামাজের পরে ওর জন্য সূরা ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, দুরূদ শরীফ 3 বার পড়ে, এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। মানুষের মাইয়াতের রূহের মধ্যে সওয়াবটা রেসানি করব, কয় না এটা বেদাত। আছে না নাই? জোর বলেন আছে না নাই? আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। মানুষ যখন মারা যায় জানাজার পরে তার জন্য দোয়া তোমরা মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? ওরা দুনিয়াতে থাকতো ইবাদতের মধ্যে বাধা, নেক কাজের মধ্যে বাধা, মানুষ যখন মরে যায় সেখানের মধ্যে বাধা। এবার আসেন, মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের ফাতিহা, 40টা ফাতিহা করে গরিব মিসকিনকে খাওয়ানো হয়, মানুষ তার জন্য একটা দোয়া ব্যবস্থা করা হয়। এখন তারা নতুন করে ফতুয়াবাজি করে, না এটা বেদাত, এটা করা যাবে না, টাকা পয়সা যা আছে সবকিছু আমাদেরকে দাও, আমরা খাইয়া পেটটা আরো বড় করি। আছে নাই? জোর বলে আছে না নাই? গরিবের পেটের মধ্যে লাথি, গরিবের পেটের মধ্যে যত পারো তা করে দাও। অথচ সিরাতুল মুস্তাকিমের মধ্যে যেই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাগণ চলেছিলেন, ওরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আবহমান কাল হতে যে মানুষ মারা গেলে তার জন্য
দুয়ারের জন্য তোমরা ফকির মিসকিনের গরিবের বিভিন্ন মানুষকে খাওয়াও, তার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে রুহের মধ্যে সওয়াব রেসানি করো, তারা বলে না এটা দরকার নাই, এটা বেদাত। তো তোমরা দুনিয়াতে থাকতো, মানুষের জীবনে থাকতো, তোমরা ইবাদতের মধ্যে দাও বাধা। মানুষ যখন মরে কবরের মধ্যে যাবে, তারা ইবাদত করার সুযোগ পাবে না, কেউ তাদের রুহের মধ্যে সওয়াব রেসানি করবে, হেডার মধ্যে বাধা। তাহলে তোমরা কেমন ধরনের মুসলমান? কথা বলছেন না? জোরে বলেন। ভাইরা আমার, বাবার আমার, এবার আসুন, এখন আরো নতুন করে ফতোয়াবাজি শুরু হয়ে যায় যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ নাই। ওই এটাও বেদাত। ইউটিউব খুললেই দেখবেন এই সমস্ত মানবরূপী শয়তানদের ফতোয়াবাজি। আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে তোমরা সম্মানের সহিত সালাম দাও। তো সম্মানের পদ্ধতি তো হলো দাঁড়িয়ে সালাম দেওয়া, ঠিক না বাড়ি? তো নবীকে তুমি দাঁড়িয়ে সালাম দিবা, এটার মধ্যেও তোমার যদি গায়ের মধ্যে চুলকানি লাগে, এটার মধ্যেও তোমার যদি বেদাতের গন্ধ পাও, তাহলে দাঁত পাইবা কোথায়? তোমরা ইহুদিদের জন্য ডলার পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকো, ওখানে সম্মান দিতে পারো, নবীকে সম্মান দিতে জানো না। আল্লাহ বলেন ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। 26 পারে আল্লাহ বলতেছেন যে আমার নবীকে তোমরা সম্মান করো, যত রকমের সম্মানের দিক আছে আমার নবীকে তোমরা করো। নবীকে সম্মান করার নামই হলো ঈমান, ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবার আমার, আমরা দেখেছি যারা নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, এই যে দেওয়ার হোসেন সাইদি নবী, এখন তার ছবি ইয়ার মধ্যে দেখলাম ইউটিউবের মধ্যে, তার কিছু এক সময় সে দাঁড়িয়ে নবীকে চট্টগ্রামে তফসির মাহফিলে দাঁড়িয়ে নবীকে সালাম দিত, পরবর্তীতে ওয়াহাবিদের খপ্পরে পরে দিয়ে সে কইছে না নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা বেদাত, জায়েজ নাই, জায়েজ নাই। ওই সালাফি মৌলবীদের সাথে তাল মিলিয়ে শুরু করা হয়েছে তারা সেই অবস্থা। অথচ এই ব্যক্তি যখন সংসদের মধ্যে আপনার সংসদ সদস্য হয়ে গিয়েছিল, ওই সময় যখন স্পিকার সংসদের মধ্যে ঢুকছে, তখন হুজুর তো একদম দাঁড়িয়ে গেছেন সবাই সাথে স্পিকারের সম্মান করার জন্য। কিরে বাবা, স্পিকার থেকে কি আমাদের নবীর মর্যাদা কম না বেশি? জোরে বলেন না। তুমি যখন সংসদে গেছো, সংসদের মধ্যে যখন শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত পড়া হয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তখন তুমি জাতীয় সঙ্গীত সেই আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সঙ্গীতের সম্মানার্থে তুমি দাঁড়িয়ে যাও, আর নবীকে দাঁড়াইয়া সম্মান সালাম দেওয়া না, তখন তোমার ফতোয়া শুরু হয়ে যায়। তুমি বুঝতে হবে এরা হলো ওই মানবরূপী শয়তান, মানবরূপী। জোরে বলুন। নবীকে ইজ্জত দিতে হবে, নবীকে সম্মান দিতে হবে, এটাই হলো ইমানদারের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। তো ভাইয়েরা আমার, বাবার আমার, এই শয়তানের এইভাবে আপনাদের ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য চতুর্দিক দিয়ে কারেন্ট জাল ফিট করছে। আপনাদের সে কারেন্ট জাল আছে না? বর্ষাকালে মানুষের খেতে খামারে দেয়, পানির মধ্যে মাছ ধরার জন্য দেয়, কারেন্ট জাল ফাটলে দেখা যায় এটাতে মাছও আটকায়, সাপও আটকায়, কেঁচাও আটকায়, কাঁকড়াও আটকায়, যেটা দেয় হেডাই আটকায়। এখন এই 72 জন জাহান্নামী ফেরকারা ইমানদারের ইমান আমলকে লুটার জন্য চতুর্দিক দিয়া কারেন্ট জাল ফিট করছে, ঠিক না বাড়ি? ধোঁকা দিতেছে মানুষকে। এখন এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে কোন পথ ধরতে হবে, আল্লাহ কোরআনে পাকে এটাও আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন। জানা দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। এই সাদিকিন বান্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? তো এই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আল্লাহ বলেন তোমরা মিশে থাকো, ওয়া কুনু মা'আস সাদিকিন, মিশে থাকো। যখন আপনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে মিশে থাকবেন, তখন শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না, ঠিক না বাড়ি? এই
জন্য এরা এখন ফতুয়াবাজি করে, মানবরূপী শয়তানেরা, ওলি আল্লাহর মাজারে যাইও না, ওলি আল্লাহর দরবারে যাইও না, বলে কি বলে না? জোরে বলেন। কেননা যাইলে তো তাদের আরো ষড়যন্ত্রতে কাজ করবে না, কিন্তু যাইতে হবে হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের দরবারে, যেখানে শরীয়তের মধ্যে পূর্ণাঙ্গ চলছে, ঠিক না বাড়ি? যেখানে বেশরীয়তি কোনো কাজ নাই, বেশরীয়তি কোনো কাজ নাই, যেখানে শরীয়তের মাপকাঠির উপরে পূর্ণাঙ্গ যেই সমস্ত আল্লাহর ওলিরা রয়েছেন, তাদের সোহবতে আপনাদেরকে থাকতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আজকে আমি শুধু এটুকুই বলবো আপনাদেরকে, বহু মুসলমান পাবেন, কিন্তু হাকিকতে ইমানদার মুসলমান পাওয়া বড় কঠিন। বহু মুসলমানের অভাব নাই, বিভিন্ন ধরনের মুসলমান পাবেন, কিন্তু ইমানদার মুসলমান বড় অভাব। 72 দল জাহান্নামী ফেরকা যারা, এদের প্রত্যেকের মধ্যে নামাজ থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, এইটা থাকবে, সেটাতে সব ইসলামের বেশভূষা থাকবে, কিন্তু ভিতরে থাকবে না ঈমান। কি থাকবে না? ঈমান। ঈমান হলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মতো মানার নাম ঈমান। মানার মতো মানার নাম ঈমান। যেভাবে মেনেছিলেন আল্লাহর মাহবুব বান্দারা, যেভাবে মেনেছিলেন আল্লাহর মাহবুব বান্দারা, আমাদেরকে সেদিকে ওনাদের মতোই মানতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? বেশি না কম? আওয়াজ করে বলেন। এই গুনাহ মোচনের দরকার আছে না নাই? আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন একটি নেকের কাজ করি, যে নেকের কাজ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে নেকের কাজগুলো করেছিলেন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা, সুবহানাল্লাহ বলেন না? যে নেকের কাজটি করলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন, যে নেকের কাজটি করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবেন, যে নেকের কাজ করলে আল্লাহর জান্নাত পাবেন, যে নেকের কাজ করলে 100 শহীদের সওয়াব পাবেন, সেই নেকের কাজ, সেই নেকের কাজের কাজটি হলো বায়াতে রাসূল গ্রহণ করা। সুবহানাল্লাহ বলতেন না? কি বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলে পাকের কাছে বায়াত। কার কাছে? জোরে বলুন। নবী আছে না নাই? জিন্দা না মরা? জোরে বলেন। মরা নবী মরে মাটির সাথে মিশে গেছে, এই ধরনের লোক আছে না নাই? জোরে বলেন। এই ধরনের মৌলবী আছে না নাই? যেগুলি বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, মনে করবেন এটা ঈমান মরা। এটা কি? ঈমান মরা। আর যাদের আকীদা কোরআন ও হাদিসের আলোকে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের আকীদার আলোকে, যাদের আকীদা হলো নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, তাদের ঈমানও জিন্দা, তাদের ঈমানও আন-নবিয়্যু আল-আনবিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকু। আল্লাহ নবী বলেন সমস্ত নবীরাই কবরে জিন্দা, তারা কবরে নামাজ পড়েন এবং জান্নাতি রিজিক খান। সুবহানাল্লাহ বলেন। নবী কাছে না দূরে? জোরে বলেন। কত কাছে? আল্লাহর কোরআন বলতেছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। আল্লাহ কোরআনে পাকে বলেন ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয়ই রাসূল আপনাকে আমি শাহিদ রূপে প্রেরণ করেছি। শাহিদ তো হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন। তাই ভাইরা আমার, বাবার আমার, কোরআনের 26 পারায় 2টি আয়াত রয়েছে। সূরা মুমতাহিনায় একটি আয়াত রয়েছে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপক্ষে। একটি হলো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আরেকটি হলো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাত, আরেকটি আয়াত হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আন লা উশরিকা বিল্লাহি শাইয়্যা। 3টি আয়াত দলিল, একটা তীর দ্বারা প্রমাণ, অকাট্য দলিল দ্বারা প্রমাণ যে আল্লাহর নবীর কাছে আমাদেরকে বায়াত হতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবী যতদিন দুনিয়াতে জাহিরি ভাবে ছিলেন, সরাসরি সাহাবায়ে কেরামেরা রাসূলের পাকের কাছে বায়াত নিয়েছেন বিভিন্ন বিষয়ের উপরে।
যখন নবী দুনিয়া থেকে পর্দা করলেন, তখন নবীর পক্ষ থেকে যাদেরকে বায়াতে রাসূল লওয়ার এজাজত রয়েছে তারা হলেন মুর্শিদ, তারা হলেন রাসূলের পাকের খলিফা। তারা শুধু উসিলা থাকবেন, মাধ্যম থাকবেন, বায়াত করাবেন রাসূলের পাকের কাছে। সুবহানাল্লাহ বলে না? যে নবীর মিল্লতে কবরে থাকতে হবে, যে নবী হাসরের ময়দানে আপনাদেরকে আমাদেরকে সূর্যের তাপের থেকে ছায়া দিবেন, যে নবী আমাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন, যে নবী হাসরের ময়দানে আমাদেরকে পুলসিরাত পার করাবেন, যে নবী আল্লাহর আদালতে আমাদেরকে শাফায়াত করে জান্নাতে পাঠাবেন, যে নবী আমাদের জন্য রাব্বি হাবলি উম্মতি বলে এখনো মদিনা মুনাওয়ারা কাঁদেন। সুবহানাল্লাহ বলে না? সেই নবীর কাছে বায়াত হতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। আসুন, বায়াতে রাসূল লওয়ার ইজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। আমি রাসূল পাকের 40তম বংশধর হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে পাকের মধ্যে আমি রয়েছি। সেই দিক থেকে এবং বিশেষ করে সিলসিলার মাধ্যমে বায়াতে রাসূল লওয়ার ইজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। তাই আমার উসিলায় রাসূল পাকের কাছে বায়াত হওয়ার নিয়ত করে প্রত্যেকে ডাইন হাত এবং উঁচু করে বাড়িয়ে ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চোদন বুকের মধ্যে মানুষ আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বায়াতে রাসূল কি জিনিস। আমি আরবিতে বা উর্দুতে বলি নাই, বাংলাতে বলেছি যাতে করে আপনি বুঝতে পারেন বায়াতে রাসূল আপনি কিভাবে করেছেন, কিসের উপরে করেছেন। আপনারা স্পষ্ট জানেন আমি বলেছি আমার উসিলায় আপনি রাসূলের পাকের কাছে বায়াত হচ্ছেন, ঠিক না বাড়ি? জোরে বলেন। যার দলিল কোরআনে পাকে রয়েছে, হাদিসে পাকে, সলফে সালিনের কিতাবে রয়েছে। আমরা রাসূলের পাকের কাছে বায়াত হওয়ার সময় ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক না বাড়ি? ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দেব, ওয়াদা করেছি হজ ফরজ হলে হজ করব, ওয়াদা করেছি কোনো হারাম কাজ করব না, ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না, ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়াদা করেছি সুন্নি জামাতে থাকব। জোরে বলেন। সুন্নি জামাত জান্নাতি জামাত। কিসের জামাত? আওয়াজ করে না, কিসের জামাত? আল্লাহ কবুল করুন।
এই সুন্নি জামাত হলো আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের জামাত। আল্লাহ কবুল করুন। সুন্নি জামাত হলো সিরাতুল মুস্তাকিমের জামাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই পথে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আর কি যে কি করবেন আজকে আপনাদের সামনে যে আমি আলোচনাটা করলাম, এর উপরে কারো কোনো অবজেকশন বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আছে না? জোরে বলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার বারবার বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমার পরের দিন আবার কালকে সকালে উঠতে হুজুরে কি কইছে, সমালোচনা আছে না নাই? জোরে বলেন। ওই যে ৭২ দল বলবে হুজুরে কি বলছে, এই সেই ইত্যাদি সমালোচনা। যারা সমালোচনা করে অনুপস্থিতিতে থেকে কারণ নাম নিয়ে মনে করবেন এটাই হলো গীবত। এটা কি? আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবতটা হলো জিনার থেকে জঘন্য পাপ। ঠিক না বাড়ি? ভাইরা আমার, যা কিছু আলোচনা হয়েছে আকীদার উপরে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছি ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মনে আছে তো? সূরা ফাতিহা সারা জীবন পড়ছেন, এখন এটার উপরে আলোচনা চলছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করে যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাদেরকে পরিচালিত করো না যে পথে চলে দাল্লিন মানে পথভ্রষ্ট হয়েছে মানুষ। তাই ভাইরা আমার, আমি বলতে চাই এটাই তো, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। ওনারা যে পথ এবং মত আমাদেরকে দিয়েছেন এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ, এটাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত পথ। এবং এই পথের মধ্যে চলতে গেলে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান নানাভাবে আপনাকে বাধা সৃষ্টি করবে। আর এই বাধার থেকে বাঁচতে হলে আল্লাহ পরামর্শ দিচ্ছেন ইমানদারকে যে তোমরা আমার সালিহীন বান্দাদের সাথে, সিদ্দিকগণের সাথে মিশে যাও। সংক্ষেপে কথা, আজকের ওয়াজের সারমর্ম বলতে পারবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনের সাথে মিশে থাকো যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলে না? এটাই হলো আজকে মূল আলোচনা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এর ডাইনে বাঁয়ে চলা যাবে না। আমার লেখা সিরাত আপনার এই সাবিলুন নাজাত করে বই কই তাহির ভাই, আরে এই লোকটার কি তো দিছে সাবিলুন নাজাত কই, ওইটা আছে সাবিলুন নাজাত, মুক্তির পথ, এবং কানজুল অজায়েব হয়েছে, কানজুল অজায়েব, ওজিফার খনি। এই কিতাবগুলোর মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে, যেগুলো আদায় করলে আপনি আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন সব এখানে দেওয়া আছে। তরিকতের সাজরাগুলো মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন, তরিকতের ওলিদের উসিলায় 2 জাহানের নিয়ামত পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব আমার লেখা বায়ানুন নাজাত, 42টা বায়ান কোরআন ও হাদিসের আলোকে এই কিতাবের মধ্যে রয়েছে। এই কিতাবগুলো পড়বেন, তাহলে ওই 72 দল জাহান্নামী ফেরকারা আপনাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ কবুল করুন। আরেকটি কিতাব রয়েছে খুতবায়ে আবিদিয়া, 60টা খুতবা এখানে কোরআন ও হাদিসের আলোকে সাবজেক্টের উপরে দেওয়া আছে, তাও আপনারা পড়বেন, আমল করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মিলাদ শরীফ তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কই চেয়ারম্যান সাহেব আসেন না, আসেন আসেন, স্টেজে বসেন। কই আচ্ছা, কি অবস্থা? আজকে চেয়ারম্যান সাহেব উদ্বোধকটি, উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন, তারপরে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ মুনাজাতে লিপ্ত হব, দোয়ায় লিপ্ত হব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব আকম ওস্তাদ মিয়া তালুকদার সাহেব, চেয়ারম্যান 5 নং লামাতাশি ইউপি, সভাপতি মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়।